এখন কিন্তু যে লাভটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। অনেকে এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করেন, আমার কাছ থেকে জানতে চান, কবুতর পালন করতে চান। তো কবুতর বিষয়ে কিছু পরামর্শ দিব। বিশেষ করে নতুন অনেক উদ্যোক্তা এর আগে আমাকে কমেন্ট করেছিলেন যে কবুতরের খামার করবেন। আপনারা কয়েকটা কমেন্ট প্রশ্ন করেন। এক নম্বর হচ্ছে যে আমি আমার কবুতরগুলো ছেড়ে পালন করি নাকি আবদ্ধ করে পালন করি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি আমার কবুতরগুলোকে কোন খাবার দেই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি আমার কবুতরগুলোকে মানে কোন ওষুধ দিয়ে থাকি। মানে এই 3টে বিশেষ করে প্রশ্ন প্রতিটা ভিডিওতে আপনারা করে থাকেন। যদিও আমি মানে কিছু কিছু ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি, তারপরেও মানে শর্ট ভিডিওগুলোতে যখন আমি কবুতরের ঘরে ভিডিও করি তখন এখানে যে ঘরে জ্বালানাগুলো আছে তো সেগুলো বন্ধ থাকে, আর সে কারণে হয়তো অনেকে ব্যাপারটা বুঝতে পারেন না। তো উপরে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো, আর এই ঘরে দুটো জ্বালানা করা আছে, এই যে একটা জ্বালানা আছে, আর আমি আপনাদেরকে আরেকটা জ্বালানা দেখাই। তো এই যে এখানে একটা জ্বালানা, বিশেষ করে এটা হচ্ছে আমার মেন ঘর। এখানেও আমার কবুতর মানে পালন শুরু করে দিয়েছি। তো এখানে কিছু ঝুড়ি লাগানো আছে, হয়তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। তো আপনারা যদি মানে আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু অনেকে বুঝতে পারবে যে আমি আমার কবুতরগুলো ছেড়ে পালন করি। আর যেহেতু আমার চ্যানেলটা একটু একটু করে অনেকটাই বড় হয়েছে বর্তমানে, তো আসলে মানে এত কমেন্টে রিপ্লাই দেওয়া অনেক সময় সম্ভব হয় না। তো আপনারা ভিডিওগুলো শেয়ার করলে হয়তো ব্যাপারটা অনেকে বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন। তো এই হচ্ছে জ্বালানা, এখন আমি এটা বন্ধ করে দেবো। আর এটা এই জন্যই বন্ধ করে দেই, মানে ঘরের ভিতরে যখন আমি ভিডিও করি তো যদি কবুতর না থাকে তাহলে অনেকে বুঝতে পারে না, হয়তো অল্প কিছু কবুতর সেটা দেখে আর সেটাই ভাবে যে কবুতর অল্প আছে। তো সেই জন্য মূলত এইখানকার যে জ্বালানটা আছে সেটা বন্ধ করে দেওয়া। ঘরের ভিতরে কবুতরগুলো আছে আমি আপনাদেরকে দেখাই। তো আসেন, তো এই হচ্ছে কবুতর, সবগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখন মানে আমি যে ঘরের ভিতরে ঢুকলাম, এই যে দরজাটা, এটা যদি খোলা থাকতো তাহলে কিন্তু সব কবুতর বাইরে বের হতো। তো হয়তো এ কারণে অনেকে বুঝতে পারতেন না যে আসলে ঘরের ভিতরে কতগুলো কবুতর আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন এখানে যে ডিমগুলো আছে বা বাচ্চাগুলো আছে তো সেগুলো দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি সাইদ আলী। তো আজকে আমি কিছু আপনাদেরকে পরামর্শ দেব। অনেকে এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করেন, আমার কাছ থেকে জানতে চান, কবুতর পালন করতে চান। তো কবুতর বিষয়ে কিছু পরামর্শ দিব। বিশেষ করে নতুন অনেক উদ্যোক্তা এর আগে আমাকে কমেন্ট করেছিলেন যে কবুতরের খামার করবেন। তো আপনারা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবেন বা কোন কোন বিষয়গুলো জেনে খামার করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। আর এখানে যে কবুতরের বাচ্চা আছে আর ডিম আছে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো 1 নম্বর বিষয় হচ্ছে আজকে কিন্তু ঈদের দিন, তারপরও কিন্তু এগুলো যত্ন নিতে হবে, এগুলোকে খাবার দিতে হবে। বিশেষ করে যে কোনো দিনই হোক না কেন, যে কোনো পরিস্থিতি থাক না কেন, এগুলোর প্রতি যত্ন নিতে হবে, এগুলোকে খাবার দিতে হবে। মানে একটু ভুলে এগুলো শেষ হয়ে যেতে পারে। তো যারা খামার করবেন এই বিষয়টা প্রথমে মাথায় রাখবেন। এর পাশাপাশি আপনারা কতটুকু সময় দিতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যারা মানে বলেন যে ভাই কবুতর কিভাবে পালন শুরু করব, অনেকে কমেন্ট করেন বা অনেকে ঘর বানিয়েছেন কবুতরের জন্য। তো তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে আপনারা যতটুকু সময় দিয়ে এগুলো পালন করতে পারবেন এটা আগে দেখেন যে এই সময়টুকু আপনারা এখানে দিতে পারবেন কিনা। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে কিভাবে শুরু করবেন। তো কবুতর পালন শুরু করতে হলে প্রথমে আপনাদেরকে আপনাদের এখানে যে বাজার আছে সেটা দেখতে হবে। এর পাশাপাশি যে খাবারটা আছে সেটা দেখতে হবে যে আপনাদের এখানে কবুতরের বাচ্চার দাম কেমন, এর পাশাপাশি খাবারের দাম কেমন। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো জেনে কবুতর খামার শুরু করবেন, তাহলে কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে পারবেন। আমার এখানে আমি যে কবুতরগুলো পালন করি এখানে প্রায় আমার 5,000 টাকার মতো খাবার লাগে। তো অনেকে বলে যে কবুতর পালন করে কবুতরের কোনো রকম লাভ নাই। আমার এখানে কিন্তু খুব ছোট ছোট কবুতরের বাচ্চা 300 থেকে 350 টাকা, এমনকি 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। আমি আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম। প্রতিনিয়ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে সঠিক নিয়মে সঠিকভাবে যদি কবুতর পালন করা যায় অবশ্যই কবুতর পালন করে কবুতর থেকে লাভ আছে। তবে অনেকে বলেন যে কবুতরের পক্স হয়, এই সমস্যা হয়, ও সমস্যা হয়। তো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করব একে একে আমি আপনাদেরকে সব পরামর্শ দিব, বা এর আগেও অনেক ভিডিও করেছি। তো আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনারাও সঠিক নিয়মে বা সঠিকভাবে কবুতর পালন করতে পারবেন। তো উপরে প্রথমে দেখি কি আছে। আসলে উপরে মনে হয় কবুতর এখনো ডিম দেয়নি, কয়েকদিন আগে কবুতরের এখানকার বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো না, এখানে কোনো কবুতর ডিম দেয়নি। এখানে 2টা ডিম আছে, হয়তো 2-1 দিনের মধ্যে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। আর এখানে একটা বাচ্চা আছে, বাচ্চাটার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হয়েছে। তো এটা ঠান্ডার কারণে হয়েছে। এখানে ডিম আছে,
কয়টা ডিম দেখি, দুটো ডিম আছে, এখানে একটা ডিম আছে, এখানে দুইটা ডিম আছে। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর ডিম দেওয়া শুরু করেছে। এর আগের বাচ্চা কিন্তু সবগুলো আমার বিক্রি করা শেষ, এখন কিন্তু নতুন করে এই মাসে এই কবুতরগুলো ডিম দিয়েছে। সব জায়গায় কিন্তু কবুতর ডিম দিয়েছে। তো আমি আপনাদেরকে একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানেও দুটো ডিম দিয়েছে, উপরে আছে, এখানে দুটো ডিম আছে, এখানে উপরে, এই যে এখানেও দুটো ডিম আছে, এখানে দুটো ডিম আছে, এই যে এখানে দুটো বাচ্চা আছে, এখানেও দুটো ডিম আছে, এখানে দুটো বাচ্চা আছে। এই যে এখানে দেখাই, এখানে দুটো ডিম। তো মাশাআল্লাহ অনেক জায়গায় কিন্তু কবুতর ডিম দিয়েছে। এই যে এখানেও দুটো ডিম আছে, এখানে দুটো বাচ্চা আছে, এখানে দুটো ডিম দিয়েছে, এই যে এখানেও দুটো বাচ্চা আছে। তো আমি আপনাদেরকে ভালো করে বাচ্চাগুলো দেখাই। এখন অনেকে কমেন্ট করতেছেন, ভাই আমার কবুতরের বাচ্চা টক্স হইতেছে। তো এখানে দেখুন একটা বাচ্চারও কিন্তু টক্স নাই, ভালো করে দেখুন, একটা মানে একটা বাচ্চারও টক্স পাবেন না। এই প্রতিটা বাচ্চায় যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, একটা বাচ্চারও কিন্তু কোনো রকম টক্স নাই। তো আরো কিছু বাচ্চা আছে, ছোট বাচ্চা বা বড় বাচ্চা, আপনারা যে কোনোই বাচ্চা দেখেন না কেন, কোনো রকম কিন্তু কবুতরের বাচ্চার টক্স নেই। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর। পক্সের সমস্যার সমাধানের জন্য আমি যেটা করে থাকি, এখানে দেখতে পাচ্ছেন এই যে মশারি নেট লাগিয়েছি, আলহামদুলিল্লাহ এতেই আমার কবুতরের বা কবুতরের বাচ্চার পক্সের সমস্যার সমাধান হয়। আর যদি বেশি পরিমাণে মানে মশা থাকে তাহলে যেটা করি সেটা হচ্ছে যে কয়েল। তো আপনারা এতটুকুই কাজ করবেন, এই মশারি নেট একটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের কবুতরের বাচ্চার পক্সের সমস্যার সমাধান হবে। এখানে দেখি কি আছে, এখানে বাচ্চা আছে দুইটা, মাশাআল্লাহ একটা বাচ্চারও কিন্তু পক্স নেই। উপরে কি আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে দুইটা ডিম আছে, আর এখানে দুটো বাচ্চা আছে, এই যে দুটো বাচ্চা। আর কি আছে ওইদিকে, মানে শুধু ডিম আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এখানে ডিম দেয়নি এখনো কবুতর, এই যে নিচে আছে কবুতরের বাচ্চা, দেখি এই যে দুটো বাচ্চা আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর উপরে দেখি কি আছে, সম্ভবত এখানেও কবুতর বাচ্চা দিতে পারে, মাশাআল্লাহ বাচ্চা দিয়েছে। এই যে কবুতর দুটো বাচ্চা দিয়েছে, উপরেও অনেক বাচ্চা আছে, এই যে এখানে দুটো বাচ্চা আছে। তো বিশেষ করে আমার এখানে কিছু পুরনো কবুতর আছে, কিছু নতুন কবুতর আছে। তো সব মিলে মোটামুটি এখন 40 জোড়া বা এর উপরে কিন্তু বাচ্চা পাচ্ছে, আরো বেশি পাবো, যেহেতু নতুন কবুতরগুলো সবগুলো এখনো আমার কিন্তু বাচ্চা দেওয়া শুরু করেনি। তো সবগুলো যখন বাচ্চা দেবে তখন কিন্তু বাচ্চার পরিমাণটা বেশি পাবো, লাভটা আমার কিন্তু বেশি হবে। এখন কিন্তু যে লাভটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। তো আশা করি খুব তাড়াতাড়ি যে নতুন কবুতরগুলো আছে সেই কবুতরগুলো থেকে বাচ্চা পাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।